অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না। কি বলবো বলুন দেখিনি, রাজভবনের সামনে অল টাইম 144 ধারা, এটা মুখ্যমন্ত্রীর জানা উচিত ছিল। যা করবো আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? ওই পারমিশনটা কলকাতার কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল, কোন ডিসি পারমিশন দিয়েছিল, কোন এসি পারমিশন দিয়েছিল, জবাব কিন্তু তাকে দিতে হবে। আজকে মহামান্য আদালত ঠিক সেই প্রশ্নটাই করেছে। অভিষেক ব্যানার্জি ওখানে যে মঞ্চ বেঁধেছিল, কার পারমিশন ছিল, রাজ্য সরকারের তরফ থেকে কে পারমিশন দিয়েছিল? যেখানে 144 ধারা অল টাইম রাজ্যপালের, সেখানে পিসিমণি শুধু মুখ্যমন্ত্রী আছে বলে ওখানে মঞ্চ বাঁধা হলো, সেখানে হুলালা গান হলো, মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধপাং আলোচনা হলো। ওই শ্রীরামপুরের সাংসদ তিনি কল্যাণ ব্যানার্জি বলে খিচ মেরা ফটো খিচ করলো। জন্য একরকম নিয়ম, বিরোধীদের জন্য আরেক রকম নিয়ম, কি বলবেন? শাসকের জন্য শরবত আর বিরোধীদের জন্য পর্বত। কারণ বাংলার বুকে মমতা ব্যানার্জি এই যে সরকার, এই সরকার লক্ষ্মীর ভাণ্ডার আর গদগদ মুসলমানদের ভোটে জিতে আছে। আজকে উনি বলেন অনেক উন্নয়ন করেছি, তাহলে এত যদি উন্নয়ন করে থাকেন তাহলে ভোট লুট করতে হয় কেন? তাহলে বিরোধীদের ঘরছাড়া হতে হয় কেন? তাহলে কোনো বিরোধী পক্ষ মিটিং মিছিল করতে গেলে পারমিশন কেন পায় না? আপনারা দেখুন, রাজ্যপালের কাছে যখন অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, যে নাকি 7 লক্ষ ভোটে জিতেছে, 1 পো দুধে 7 পো পানি মেরে জিতেছে, সেই লোকটি যখন বলল 100 দিনে টাকা আনতে যাচ্ছি দিল্লিতে গেল, বাসে করে গেল, ট্রেনে করে গেল, প্লেনে গেল, ওখানে গিয়ে রাজঘাটে একটা সিটি মেরেছে পুলিশ লাঠি তোলেনি, পুলিশ টিয়ার গ্যাস চালায়নি, পুলিশ মারেনি। 1 সিটিতে ওদের এমএলএর ফোন হারিয়ে গেল, 1 সিটিতে ওদের এমএলএ জুতো হারিয়ে ফেললো, 1 সিটিতে এত মরদের বাচ্চা যে ছুটে পুলিশের গাড়ি দুটো করল। তারপরের দিনে বললো আমরা গ্রাম উন্নয়ন দপ্তরে যাব। ঠিক আছে, গ্রাম উন্নয়ন দপ্তরে কতজন গেল? 1 জন না, 2 জন না, 3 জন না, 40 জন গ্রাম উন্নয়ন দপ্তরে গেল। গ্রাম উন্নয়ন দপ্তরে গেল, গ্রাম উন্নয়ন দপ্তরে যাওয়ার পরে গ্রাম উন্নয়ন দপ্তরে ওই 40 জন চা খেলো, বিস্কুট খেলো, আখরোট খেলো, বাদাম খেলো, চানাচুর খেলো, খাওয়ার পরে জল খেলো। খাওয়ার পরে গ্রাম উন্নয়নের প্রতিমন্ত্রী বলল যে আপনারা 5 জন প্রতিনিধি আমার ঘরে আসুন, একটা ডেকোরাম মেনটেন করে। কিন্তু ওরা কি বলল, না আমরা 40 জনই ঢুকবো। কিন্তু 40 জন তো ঢোকা যায় না, একটা মন্ত্রীর ঘরে 40 জন ঢোকা যায়? আজকে যদি নবান্নে আমরা যদি কেউ যাই, একটা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হোক, ডেপুটেশন হোক বা যে কোনো, পুলিশগুলো পারমিশন দেবে? পারমিশন দেবে না, বলবে 4 জন যান, 5 জন যান। ঠিক সেই রকমভাবে 5 জনের অনুমতি দিয়েছিল। ওরা যখন শুনলো না, বললো 40 জনই ঢুকবো মন্ত্রীর ঘরে, তখন দিল্লির পুলিশ বাধ্য হয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের ভেতরে ঢুকে ওই 40 জনকে দপ্তর থেকে বার করতে, যখন বার করতে গেল, এত মরদের বাচ্চা যে মেয়েদের পাল্লুতে লুকুতে হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে কলকাতায় পা দিয়ে কি বলল না, আমি রাজ্যপালের সাথে দেখা করব। যেখানে 144 ধারা অল টাইম রাজ্যপালের, সেখানে পিসিমণি শুধু মুখ্যমন্ত্রী আছে বলে ওখানে মঞ্চ বাঁধা হলো, সেখানে হুলালা গান হলো, মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধপাং আলোচনা হলো।
ওই শ্রীরামপুরের সাংসদ তিনি কল্যাণ ব্যানার্জি বললো খিচ মেরা ফটো খিচ করলো। তারপরে ওই পারমিশনটা কলকাতার কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল, কোন ডিসি পারমিশন দিয়েছিল, কোন এসি পারমিশন দিয়েছিল, জবাব কিন্তু তাকে দিতে হবে। আজকে মহামান্য আদালত ঠিক সেই প্রশ্নটাই করেছে, সেই প্রশ্নটাই রাজ্য সরকারের কাছে করেছে যে অভিষেক ব্যানার্জি ওখানে যে মঞ্চ বেঁধেছিল কার পারমিশন ছিল, রাজ্য সরকারের তরফ থেকে কে পারমিশন দিয়েছিল, এই পারমিশনটা দিতে হবে। আজকে ঠিক ওই একই পথে বিরোধী দলের নেতা শুভেন্দু সে কি করছে, বাংলার যারা বিরোধী পক্ষ, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, যারা তৃণমূলের বিরুদ্ধে, সেই সমস্ত কার্যকর্তা এবং যারা ভোট দিয়েছে তাদেরকে পর্যন্ত ঘরছাড়া করে দিচ্ছে। বিজেপি করেছে বলে একটা মহিলাকে বিভস্ত করে খুন করা হয়েছে, বাংলায় অরাজকতার সৃষ্টি হয়েছে। তার কারণে শুভেন্দু বলছে আমি অবস্থানে বসবো। ও কি করলো, অবস্থান সেই রাজভবনের সামনে, অর্থাৎ জৈসা মুগুর জৈসা হাঁড়ি আইসা ঢাক্কান, ও ওই প্রস্তাব পেশ করেছে। কিন্তু পুলিশ বা রাজ্য সরকার এখন ফাঁপড়ে পড়ে গেছে, ফাঁপড়ে পড়ে গেছে। কারণ পিসিমণির দয় মুখ্যমন্ত্রী বলে তার ভাইপোর জন্য একরকম আইন, বিরোধী পক্ষের জন্য আইন। শোনো কলকাতা পুলিশ কমিশনার, আইন সবার জন্য সমান, পশ্চিম বাংলার প্রতিটি মানুষের জন্য আইন বাড়াবার। সে মন্ত্রী, এমএলএ, জনপ্রতিনিধি বলে তার জন্য একরকম আইন। যদি তাই থাকতো তাহলে শিক্ষামন্ত্রী, বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষার চুরির দায়ে আজকে মন্ত্রী জেল খাটতো না, খাদ্যমন্ত্রী বালু জেল খাটতো না। অর্থাৎ আইন বাড়াবার আইন বলছেন আপনি সমান, কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরলা দিলেন রাজভবনে, শুভেন্দু অধিকারী তাকে দিতে দিচ্ছে না। শান্তিকা লেট মি দিতে দেয়নি, এটাই তো খেলা। আজকে তো আইনের প্যাঁচে পড়ে গেছে, আদালতের প্যাঁচে পড়ে গেছে। এখন রাজ্য সরকার ঠিক করুক, হয় অভিষেক ব্যানার্জিকে পারমিশন কে দিয়েছে তার উর্দিটা খোলো, আর তা নাহলে উর্দিটা খুলে সে তৃণমূলের ঝান্ডা ধরুক। যা পুলিশ কমিশনার দিয়েছে বা যা পুলিশ দিয়েছে সে উর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে। আর তা নাহলে রাজ্য সরকারকে এসে অ্যাপোলজি চাইতে হবে, অথবা শুভেন্দুকেও পারমিশন দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছে যখন আমরা মিটিং করেছেন তখন 140 ধারা ছিল না। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলে, মুখ্যমন্ত্রী কি বলবো বলুন দেখিনি, রাজভবনের সামনে অল টাইম 144 ধারা, এটা মুখ্যমন্ত্রীর জানা উচিত ছিল। কারণ মুখ্যমন্ত্রী, আমি যেটুকু জানি, মুখ্যমন্ত্রী হাজরা ল কলেজ থেকে পাশ করেছে আমি জানি। সুতরাং উনি যদি সত্যি করে আইন পাশ করে থাকে, এলএলবি কমপ্লিট করে থাকে, তাহলে আইন যদি উনি জানেন, তাহলে রাজভবনের সামনে অল টাইম 144, উনি বিং এ মুখ্যমন্ত্রী, উনার এটা জানা উচিত। আজকে সূর্য ডোবার সময় একরকম আইন, সূর্য উঠলে আরেক রকম আইন, এরকম তো হয় না। যেখানে আইন সবারই জন্য সমান। আজকে মুখ্যমন্ত্রী যদি বলে আমরা যখন দিয়েছি তখন 144 ধারা ছিল না, তাহলে মুখ্যমন্ত্রী তো যখন বিরোধী দলনেতা ছিল, উনি তো কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন, কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন। তা আজকে সিবিআই তদন্ত, ইডি সিবিআইকে গাল দিচ্ছে কেন? তা আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে চেয়ারটায় বসেছে, এই বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসক হিসাবে টোটালটাই ফেলিওর।